হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এঁচোড় চিংড়ির একটা সিম্পল রেসিপি। এটা তো সবার ঘরে ঘরে প্রায়ই হয়ে থাকে। তো আমি যেভাবে করেছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি একটা ছোট সাইজের এঁচোড় নিয়েছি। এঁচোড়টা খুবই কচি ছিল। তো ছোট টুকরো করে কেটে নিয়ে আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে একটু সিদ্ধ করে নেবো। এইটা কিন্তু আমি পুরোটা সিদ্ধ করব না, আধা সিদ্ধ মতো করে নেব, যাতে কী হবে, এঁচোড়ের মধ্যে যে কষ ভাবটা থাকে সেটা বেরিয়ে যাবে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। বাকি তেলে আমি এঁচোড় সিদ্ধ যেটা করে রেখেছিলাম আধা সিদ্ধ, সেইটা দিয়েও এঁচোড়টাকে এপিট ওপিট হালকা করে ভেজে নিয়ে সাঁতলিয়ে নিয়ে তুলে নেব। বাকি তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা রেডি হয়ে গেলে আমি, দেখো, এখানে এই এঁচোড় চিংড়ি বানানোর জন্য কিছু মশলা নিয়েছি: পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। তো তার মধ্যে থেকেই প্রথমেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে একটু ভাজবো পেঁয়াজের সাথে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে আবারও খানিকক্ষণ 5 মিনিট মতো এটাকে ভাজবো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপরে আমি একে একে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করছি। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সামান্য জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালোভাবে কষা যায়। যখন দেখব যে চারদিক থেকে তেল রিলিজ করেছে, তার মানে আমার কষানো পুরো কমপ্লিট। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছ অ্যাড করব। সবাই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু চিংড়ি মাছ আগে থেকে ভেজেও রাখিনি বা নুন হলুদ দিইনি, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আর নুন হলুদ দেওয়ারও প্রয়োজন খুব একটা হয় না, যেহেতু মশলার মধ্যে অলরেডি হলুদ নুন সবই আমরা দেব। তাই জন্য এটা থেকেই আমার চিংড়ি মাছটা হয়ে যাবে। এরপর চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষানোর পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। চিংড়ি মাছের সাথে আলুটা ভালো করে মশলার সাথে ভাজবো। এবার যখন এই এই যে কাজটা করব, তখনই আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবারও মশলার সাথে খুব 5 মিনিট মতো এটাকে কষাবো। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড়ের টুকরো। এঁচোড় দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এই রান্নাটায় একটু তেলের পরিমাণটা বেশি না দিলে না ভালো লাগে না, তাই জন্য একটু অন্যান্য রান্নার থেকে একটু বেশি পরিমাণে তেল দিতে হয়। এবার দেখো, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে কিনা আমার আলুটা আর যেটুকু এঁচোড় সিদ্ধ হওয়া বাকি সেটা হয়ে যায়। দিলাম একটু চিনি। যদি তোমরা না চাও তো চিনিটা স্কিপ করতে পারো, তবে আমার মনে হয় চিনি ছাড়া রান্নার টেস্ট আসে না, তাই অল্প একটু চিনি দিয়েছি। দিয়ে আমি 5-7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকা খুলে চেক করে নিলাম যে আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এরপরেই আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এতে গরম মশলা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার রান্নার মধ্যে পুরো এনহ্যান্স করবে। এবার একটু নাড়িয়ে নিয়ে আমি ওপর থেকে ঘি দেবো। ঘিটা কিন্তু একদম স্কিপ করা যাবে না, ঘিটা দিলে রান্নার গন্ধটাই চেঞ্জ হয়ে যাবে। দেখো, আমি নামিয়ে নিলাম। এটা খেতে খুবই ভালো হয়, তোমরা সবাই এভাবে করো। যদি ভালো লাগে তো একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।